হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে না দুটো দিনের ভিডিও একসাথে তোমরা পাচ্ছ। প্রথম দিনটা হচ্ছে সোমবার, মানে আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর সোমবার মানে কিন্তু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সেক্ষেত্রে জানো তো আজকে ভাবছি একটু গঙ্গায় যাব। তো সকালবেলা উঠে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই তো দেখতে পাও সোমবার করে, মানে এই শ্রাবণ মাসের কটা সোমবারে কিন্তু বাড়িতে একদমই রান্নাবান্না হচ্ছে না। আগের সপ্তাহে তো করিনি, আগের সপ্তাহে একাদশী ছিল, তার মধ্যে প্রথম সোমবার। সেই জন্য সব বাচ্চারাও কিন্তু মেনেছিল যে সবাই ফল আর সাবু খেয়েছিল, তাই রান্নাবান্না হয়নি। কিন্তু আজকে না আগে থেকেই ডিসাইড করে রেখেছি ওদের না সাবু ফল দিয়ে খাওয়াবো না, কারণ ওরা দেখছি ভীষণভাবে উইক হয়ে পড়ে আর ঘন ঘন খিদে পায়। সেই জন্য ভাবছি কি আজকে ওদের একটু এক সিদ্ধ করে দেবো। আমরা যেরকম নর্মালি সাবু আর ফল খেয়ে থাকি সেটাই খাবো, কিন্তু বাচ্চাদের ওই দুপুর 12টার পরে একটু এক সিদ্ধ করে দেব। যেহেতু সবাই মানছে, মানে দুষ্টুও আমার বাড়ির শিবের মাথায় জল ঢালছে, তোজও ঢালছে, সেক্ষেত্রে ওদের আর কিন্তু অন্যরকম কিছু খাওয়াবো না, তাই এক সিদ্ধই রান্না করে দেবো। আর কি জানো তো, আমি না অনেক ছোটোবেলা থেকে এরকম শিবের উপোস করি, মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে তার আগে থেকেই বলতে পারো মায়ের সাথে সাথে শিবের উপোস করতাম। আর তোমরা তো দেখেইছো আমার বাড়িতে, যে আমাদের বাড়িতেও কিন্তু একটা শিব মন্দির রয়েছে। জানো তো আমাদের বাড়িতে একটা বিশাল বড় শিব ঠাকুর ছিল সাদা রঙের। তো অনেকেই মানে মতামত দিয়েছিল যে এরকম সাদা শিব নাকি বাড়িতে রাখতে নেই। তারপরে সেই শিবটাকে তুলে গঙ্গায় দিয়ে আসা হয়েছে। আর এখন যে শিবটা পূজিত হয় ওটা বলতে পারো আমি না ছোটোবেলায় মাঠে খেলতে গিয়ে টাকা কিছু কুড়িয়ে পেয়েছিলাম। তো মাকে এসে দেওয়াতে মা বলেছিল টাকা কুড়িয়ে পাওয়া তো ভালো নয়, সেটা দিয়ে নয়, ঠাকুরের কিছু কিনে দিতে হয় বা মন্দিরে দিয়ে আসতে হয়। তো আমি তখন মাকে বলেছিলাম আমাকে একটা শিব ঠাকুর কিনে দেবে। তো ওই শিবটা বলতে পারো আমার মানে কুড়িয়ে পাওয়া টাকা থেকে কেনা, তার মধ্যে দাদা কিছু ভরে দিয়েছিল, বাবা কিছু দিয়েছিল। তো এইরকমভাবেই বলতে পারো আমার ছোটোবেলা থেকে শিব ঠাকুরের সাথে একটা অন্যরকম গল্প। আর সেই পর থেকে কিন্তু ছোটোবেলা থেকে আমি শিব ঠাকুরের সমস্ত রকমের উপোস করতাম, ছোট থেকেই শিবরাত্রি করতাম, তারপরে শ্রাবণ মাস চৈত্র মাস সমস্তটাই মানতাম। আর কি জানো তো আমার সব থেকে এইটা ভেবে ভালো লাগে, আমার যার সাথে বিয়ে হয়েছে সেও কিন্তু আমার মতন একজন শিব ভক্ত। তারাও কিন্তু আমার বিয়ের অনেক আগে থেকে সোমবার করে নিরামিষ খায় আর শিব ঠাকুরের ভক্ত। আমরাও কিন্তু ওই বাড়িতে সোমবার করে নিরামিষ খাই, জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু বাসি কাজকর্মগুলো সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। আর ওইদিকে তোজোকে আর হাজবেন্ডকে একটু চা করে দিলাম আর তোজোকে হরলিক্স। আর তোমরা তো জানোই আমি এই মুহূর্তে এখন কিছুই খাবো না, কারণ গঙ্গায় যাব, আগে স্নান করে জল ঢালবো, বাড়িতে এসে জল ঢালবো, তারপরে খাওয়ার চিন্তা। তো দেখো গঙ্গায় যাওয়ার আগে ওইদিকে কিন্তু তোজোকে না আজকে টিফিনে বিস্কুট দিয়েছিলাম, কারণ কেকের মধ্যে জানো তো অনেক সময় মানে ডিম দেওয়া থাকে, তাই বাইরের কেকটা না এরকম নিরামিষের দিন করে আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। গুড মর্নিং বন্ধুরা। যেমনটা দেখতে পেলে সকালের অনেকগুলো কাজ সেরেছি, ওইদিকে তোজোকে স্কুলে মানে গাড়িতে তুলে দিয়ে আসা হলো। তারপরে আমি এখন দেখো রেডি হয়ে গেছি, কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর বাড়ি ফাঁকা, মানে বাচ্চারা সব স্কুলে, তাই হাজব্যান্ড বললো চলো আজকে একটু গঙ্গায় যাই। তাও এখন গঙ্গায় যাবো বলে রেডি হয়ে গেছি, ওখানে স্নান করে বাবার মাথায় জল ঢালবো, এসে বাড়িতে পুজো দেবো। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখছি যদি পসিবল হয় ক্যামেরাটা মানে ফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর না হলে কি বলতো দুজনেই যেহেতু জলে নামবো সেক্ষেত্রে ফোনটা না নিয়ে যাওয়াই বেটার। দেখি হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যদি ফোন নিয়ে যেতে বলে তাহলে নিয়ে যাব, আর কিছু কিছু ছোট ছোট ভিডিও হয়তো ওখানে গিয়েও করতেও পারি। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সারা দিনটা কিভাবে কাটাই। তো যেমন বললাম এই দেখো বেরিয়ে গেছি গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। আর হাজব্যান্ডকে বললাম ফোনটা কি নেবো, বললো এখন তো গাড়ির ডিকি রয়েছে, তুমি নিতে পারো, গাড়ির ডিকিতে রেখে দিতে পারো। আর কি বলো তো, মানে বাবার কাছে গেছি, বাবাকে মন ভরে দেবো না সেটা কি হয়, সেই জন্য আর ফোনটা বার করাই হয়নি। স্নান করে তারপরে মানে ফোনটা বার করেছি। আর এই দেখো গঙ্গা থেকে ফেরার সময় একটু তিলক পরে নিয়েছি আমরা দুজনে মিলেই। আর তারপরে এসে হাজব্যান্ড পুজো দিয়ে নিচ্ছে, কারণ সোমবার মানেই তো জানো ওরই পুজো দেওয়ার দিন। তবে আমি বাড়িতে এসে জল ঢেলেছি, তারপরে দেখো তোজও কিন্তু জল ঢেলেছে, মানে দুধ জল দুটোই, সাথে দুষ্টুও। আর আমরা যেহেতু ওরকম টিপ পরে এসেছি, তোজোর তো এসে ভীষণ কান্নাকাটি তোমরা কোথা থেকে পরে এসেছো, সেই জন্য আমিও ঘরে ওকে একটু আমাদের মতন করে চেষ্টা করেছি টিপ পরিয়ে দেওয়ার, কিন্তু ওমটা তো লেখা যায়নি, তাই ওটা একটা তিলক দিয়ে দিয়েছি। আর
আজকের দিনটা ফল আর সাবুকেই কাটিয়েছি। আর এই যে ভিডিওটা পাচ্ছ এটা মঙ্গলবার দিনের। তো সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, এদিকে উঠে বজরংবলীকে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি, সাথে সমস্ত ঠাকুরকে। আসলে কি জানো তো, আমি না একটা সংকল্প নিয়েছি, যার জন্য বজরংবলীর পুজোটা ব্রহ্ম মুহূর্তে করার চেষ্টা করছি, কারণ নিয়মে সেটাই বলে। আর ওইদিকে পুজো সেরে বাইরে তো দেখলে কীরকম পরিমাণে বৃষ্টি পড়ছে, সেই কারণে না দুষ্টু আজকে আর স্কুলে যায়নি। এত বৃষ্টি পড়ছিল তাই ও যেতে পারিনি। তোজও প্রথম দিকে বলছিল যাব না, কিন্তু পরে মুড চেঞ্জ হয়ে গেছে, বলছে যাব স্কুলে, আমাকে রেডি করিয়ে দাও। তাই আগে এসছি টিফিনটা বানিয়ে নিতে। আর ওই যে তোমাদের বললাম আমি একটা সংকল্প নিয়েছি বজরংবলীর, তো সেই জন্য না এখন আমাদের বাড়িতে কয়েকদিন ভেজ খাওয়াই চলবে। সে কারণে তোজোকে আজকে টিফিনে ম্যাগি করে দিয়েছিলাম। আর ওইদিকে তোজোকে ওর বাবা গাড়িতে তুলে দিয়ে এসছে। আর বাইরে না পরে দেখলাম আকাশটা একটু ভালো হয়েছে, মানে বেলা করে অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো, এমনকি রোদও উঠেছিল। তাই যেই বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন কেচে দিচ্ছি। ওই যে বললাম সকালবেলা অনেকটা সকালবেলা করে উঠতে হচ্ছে, যার জন্য আর কাঁচা ধোয়াটা হচ্ছে না। তারপরে আকাশের এই খারাপ অবস্থা, একটু বেলা করে মেলে দিয়েছিলাম, সমস্তটাই ভালোই টেনে গেছিলো, পুরোটা শোকায়নি কিন্তু হালকা হালকা ভেজা ছিল। আমাকে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, সে লিখেছে রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছে, আর কচু শাক তো আমাদের এখানে একদমই খায় না, তবে আমি খাই, আর আমাদের গ্রামে তো সব জায়গায় হয়ে থাকে, কাউকে বললে সবাই হাসে। আর কি জানো তো, আমাদের এখানে এই যে সেদিনকের কচু শাকটা দেখলে সেটা কিন্তু কিনে এনে খেতে হয়। আসলে আমাদের এখানে না অত একটা কচু শাক পাওয়া যায় না, তবে যদি কখনো কচুর শাক খেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজার থেকে কিনে এনেই খেতে হয়। কি অদ্ভুত বিষয় তাই না বলো? তোমাদের ওখানে মানে সব সময় পাওয়া যায়, তাতে তোমরা খাও না, আর আমরা খেতে চাইলে কিনে খেতে হচ্ছে, তো এরকমই একটা বিষয়। আর এই দেখো বাজার থেকে চলে এসেছে হাজবেন্ড, আর বাজার থেকে আনা হয়েছিল আজকে ধোকা, আর তার সাথে এনেছিল ভেন্ডি আর পটল। তো নিরামিষ মানেই অনেক পদ রান্নার বিষয়। আজকে করব ঢোকার ডালনা, তার সাথে করব ডাল, ভেন্ডি ভাজা। তো এরকমই কিছু রান্না। কি বলো তো, নিরামিষের দিনগুলোতে সত্যি রান্নাবান্নার অনেকটা পদ করতে হয়, তারপরে বাচ্চা ঘরে তো সেই জন্য আরও মানে অন্যরকম ভ্যারিয়েশনের রান্না করলে তারাও নিরামিষ খাওয়াতে আর বিরক্তি হয় না। কিন্তু আমি যে সংকল্পটা নিয়েছি সেখানে আমাকে 11 দিন নিরামিষ খেতেই হবে। সেক্ষেত্রে আমার একা খেলেই হতো, কিন্তু আমি সবাইকেই বলেছি যে এই 11টা দিন তোমরাও একটু মানো, কারণ বাড়িতে যদি সেই আমিষ ঢোকে আমাকে তো ছোঁয়াছানি করতেই হবে, তাহলে আর আমার পুজোটার কোনো মানে হলো না, কোনো ভ্যালুও থাকলো না। তাই আমার কথা ভেবে সবাই কিন্তু নিরামিষ খেতে রাজি হয়েছে। তো সেই জন্য তো আমারও একটু দায়িত্ব বর্তায় বলো, তাদের জন্য কিছু ভালো মন্দ রান্না করে দেওয়ার। তাই জন্য না আমি একটা চার্ট করে নিয়েছি এই 11 দিন নিরামিষের কী কী রান্নাবান্না করব। ওইদিকে তো দেখতেই পেলে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, সাথে ভাত। আর এইদিকে না ধোকা করব, তার জন্য ধোকার ডালনাটা ভিজিয়ে নিচ্ছি। মানে যেহেতু কেনা এনেছিল সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জলের মধ্যে যে ব্যাটার মানে ধোকাটা এনেছিল গুঁড়োটা ডাস্টটা, সেটাকে ভালো করে 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। আর এরপরে কড়াইতে তেল দিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমি কিন্তু এর আগেও ধোকা বানিয়েছিলাম, তবে বাড়িতেই মটর ডাল দিয়ে বানিয়েছিলাম। আজকে দেখলাম হাজব্যান্ড কিনেই নিয়ে এসেছে, মানে খাটনিটা একটু কম। তবে কি জানো তো, ধোকাগুলো না খুব ভালো হয়েছিল, একটা ধোকাও ভাঙেনি, খুব ভালো গোটা গোটা ভাজা হয়েছিল, সাথে তরকারিটাও। আর এই দেখো আমি এদিকে কিন্তু বরফি শেপ করে সমস্ত ধোকাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, তারপরে তেলে ভেজে যেরকম রান্না করে সেরকমভাবেই ধোকার ডালনা রান্না করে নেব। আমাকে ঝিলি কমেন্ট করেছে, সে লিখেছে দাদাভাই যেমন গুছিয়ে বাজার করে তুমিও তেমন সুন্দর করে রান্না করো। হ্যাঁ গো, তোমাদের দাদাভাই খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্য বাজারে গেলে খুব গুছিয়ে বাজার করে আনে, কোনটা দিয়ে কি রান্না হবে সেই হিসাবে। আর তুমি এও লিখেছো তোজবাবু আর দুষ্টু সোনা তোমার হাতে হাতে কাজ করে দেখছি। হ্যাঁ গো, ওরা কিন্তু বললে মাঝে মধ্যে করেই দেয়, তবে দুষ্টু অনেকটাই কাজ করে, তোজো না আগে অনেক কাজ করতো, মানে যদি বলতাম আমাকে এই কাজটাই হেল্প করে দিত। এখন যে দিদি চলে এসেছে এখন অনেকটাই নেগলিজেন্সি করে। তবে কি বলতো, ওই যে তোজো যখন খেলে সেই জায়গাটা যদি ও নোংরা করে, আমি শুধু ওকে বলবো তুই জায়গাটা পরিষ্কার করে যেরকম আমার আগে ছিল সেরকম করে দে, ওইটুখানি বললেই ও ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, মানে যেটুখানি নোংরা করে খেলার ক্ষেত্রে সেইটুখানি। তো দেখো কথা বলতে বলতে ডালটাও আমার হয়ে গেছে। আর না এখন কয়েকদিন দেখছি ডালটা না আমি এরকমভাবেই সম্বার দিচ্ছি, এতে করে ডালটা খেতেও অনেকটা টেস্ট হয়, আমার একটা কড়াইও ভরে না, আর ডালটাও কিন্তু একেবারে রান্না হয়ে যায়, ভালোই লাগে খেতে। তোমরাও একবার করে দেখতে পারো, খুব সুন্দর হয়। আর এদিকে কথা বলতে বলতে আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রতিদিনের মতন রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি।
তাহলে চলো যেই বাকি কাজগুলো রয়েছে সেগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্মাইলি দীপা, সহেলি সাহা, চিরাশ্রী মুখার্জি, রুয়েল ব্লগার এপি, রত্নার লাইফস্টাইল, সোমা দেবনাথ, বেঙ্গলি ব্লগার আয়ন, মিতালি চৌধুরী, নবিতা আরবি, ঝিলি ব্যানার্জি, ঈশা ইয়ানা ফ্যামিলি ব্লগ, ফিউশন অফ টুম্পা, বিশ্বজিৎ দাস, মৌসুমী ঘোষ, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা আমার চলার পথে এইভাবেই থেকেছেও। আর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে না একটু মাইক্রো ওভেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ওই যে তোমাদের বললাম এখন তো কদিন নিরামিষ চলবে আর মাইক্রো ওভেনে তো সব রকমেরই খাবার দাবার গরম করা হয়, তাই জন্য একটু ভালো করে মুছে নিলাম, কারণ এখন নিরামিষ খাবার দাবারও রাত্রের দিকে গরম করতে হবে তাই জন্য। আর এইদিকে হাতে যে বাসনগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে মেজে নিচ্ছি। আর বাকি রইল এখন আমার শ্বশুরমশাইয়ের ঘরটা, ওই ঘরটা এখন পরিষ্কার করে নেব। ওই যে দেখো ঘর বাড়ির কী অবস্থা, মানে এই ঘরটা জানোই তো, মানে বই খাতাতেই এরকম অগোছালো হয়ে থাকে, তাই বই খাতাগুলো গুছিয়ে নিয়ে খাটটা ঝেড়ে নিলেই কিন্তু ঘরটা আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমাকে মৌসুমী ঘোষ কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তুমি ওই সোফাতে বাস্কেটটায় কি রাখো। আমি ওই সোফাতে যেই বাস্কেটটা থাকে ওইখানে না প্রতিদিনের যে আমাদের জামা কাপড় থাকে, আমার না শুধু দুষ্টু আর তোজোর যে জামা কাপড়গুলো থাকে আর আমার হাজব্যান্ডের, সেগুলোকে গুছিয়ে রাখি। আর আমার যে আলনাটা রয়েছে সেখানে কিন্তু আমার জামা কাপড় থাকে আর অন্যান্য যে বড় জামা কাপড় মানে দুষ্টু যেগুলো পরে পড়তে যায় সেগুলো রাখা হয়। আর প্রতিদিনের জামা কাপড় যেগুলো ছোট ছোট হয়, মানে দুষ্টু আর তোজোর তো একদম ছোট ছোট জামা কাপড়, সেক্ষেত্রে ওগুলো না আর আলনাতে রাখি না, কারণ কি বলতো আলনাতে ওই ছোট ছোট জামা কাপড় রাখলে অনেক সময় দেখা যায় নিচে পড়ে যায়, তো খুঁজেও পাওয়া যায় না এরকম, সেই জন্যই আমি এরকম বাস্কেটের মধ্যে কিন্তু জামা কাপড় রাখি। আসলে আমার বাড়িতে জামা কাপড় রাখার সত্যিই ভীষণ সমস্যা, তা আর মানুষ তো এত জামা কাপড়ও প্রচুর লাগে, তার মধ্যে বর্ষাকাল তো এরকম হচ্ছে একটা ব্যাপার। আর কথা বলতে বলতে ওইদিকে না ভীষণ কালো করে এসছে আকাশে, তাই সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি, সব জামা কাপড় কিন্তু শোকায়নি, ওগুলো আবার ঘরে মেলে দেবো। আর এই দেখো আজকে দুপুরে রান্না করেছিলাম ধোকার ডালনা, সাথে ডাল, ভেন্ডি আলু ভাজা আর ভাত। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।